আমি আল্লাহকে দেখি নাই, দেখছি আল্লাহ একজন আছে চিরসত্যি। গড ইজ সুপ্রিম পাওয়ার। আল্লাহ পাক সর্বোচ্চ ক্ষমতার মালিক। আমার আল্লাহ পাক আপনার আমার রিজিক দাতা, পালনকর্তা, দৌলত দাতা, আমার জীবনের মালিক, আমার পথ পরিচালক। আমার আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছে। আল্লাহ হচ্ছে স্রষ্টা আর আমি হলাম তার সৃষ্টি। কিন্তু আমি চাইলেই তার কাছ পর্যন্ত যাইতে পারবো না যদি আমার মুজিব বাবা ওই পর্যন্ত না নেয়। হইতেই পারে, সব কথা ধরতে নাই। তবে আমি আপনার কাছে অনুরোধ রাখবো, আপনি জগা খিচুড়ি করেন না। একটা যে গান গাইবেন এটা পুরোটা গাইবেন, এটা গাইয়া শেষ দিয়ে তারপর আরেকটা গাইবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক। আল্লাহ মেঘ দে পানিতে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে পানিতে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে, আল্লাহ আসমান হইল টুটা টুটা, জমিন হইল ফাটা, মেঘ রাজা ঘুমাইয়া রইছে, মেঘ দিব তোর কাটা। এই ভুবনে দিতে নাই যা তুলনা, ওরে এই ভুবনে দিতে নাই যা তুলনা, নূরের পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা, মাওলানা, মাওলানা রে, মাওলানা ইলিয়াস শাহ মাওলানা রে, মাওলানা শওকত হোসেন মাওলানা রে, নূরের পুতুলা বাবা মাওলানা। আমি আপনার আরেকটা কথা বলি, আপনি আমার কথায় কষ্ট নেন না। আপনারা আগে কেউ বলে না, না বলতে সাহস পায় না, না বইলেও গিয়ে থাইমা যায়, আমি জানি না। তবে আমি আপনারা বলি, আপনি স্টেজে দাঁড়াইয়া একটা গাজীর গান গাইলেন, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে। মোটামুটি ভালো বৃষ্টি হয়ে গেছে, ছাদের উপরে চেয়ার নিয়েও নাচানাচি হয়েছে, বহু মানুষ বৃষ্টির কারণে বের হয়ে গেছে, আকাশে ডাকতেছে আর হইতাছে পাপির কথা আল্লাহ শুনছে। আমার এই কথাটা কাউন্টার দিলেন, শোনেন, এই সামিয়ানার নিচে যতগুলো মানুষ আছে, আমরা যারা দাবি করি যে আমরা মুসলমান বা আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের পবিত্র কাবা ঘর মক্কায়, ইমান বাড়ি মদিনায়, এই মতাদর্শে যারা বিশ্বাসী, তারা 5 ওয়াক্ত নামাজ না পড়লেও, 30টা রোজা না রাখলেও, কিংবা আল্লাহর আইন সব না মানলেও, আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়ে বিরুদ্ধে কথা বললে লাঠিটা তুলতে দেরি করে না। কথা সত্য না? সত্য সত্য। এখানে বহু লোক আছে আজকে নামাজ পড়েন নাই, কিন্তু আমি যদি নামাজের বিপক্ষে একটা কথা কই, আমার কোনো রেহাই আছে? না না। আমি আমার প্রাণ নিয়ে এই দিক দিয়ে বের হয়ে যেতে পারবো? পারবো না। এই জন্য বলেছি, রাসূলের শান গাইলে আসলে এটা তামাশা করার মতো কিছু নাই, এখন হয়ে গেছে। আমি আপনার আরেকটা কথা বলি, আপনি আমার কথায় কষ্ট নেন না। আপনারা আগে কেউ বলে না, না বলতে সাহস পায় না, না বইলেও গিয়ে থাইমা যায়, আমি জানি না। তবে আমি আপনারা বলি, আপনি স্টেজে দাঁড়াইয়া একটা গাজীর গান গাইলেন, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে। মোটামুটি ভালো বৃষ্টি হয়ে গেছে, ছাদের উপরে চেয়ার নিয়েও নাচানাচি হয়েছে, বহু মানুষ বৃষ্টির কারণে বের হয়ে গেছে, আকাশে ডাকতেছে আর হইতাছে পাপির কথা আল্লাহ শুনছে। আপনি গাজীর গান গাইলেন, এটা ভালো, আল্লাহ মেঘ দে পানি দে। আপনি এই গানের ভিতরে আপনি আমার গাউসুল আজম মাইজভান্ডারের গান গান, এটা কি হইল নাকি?
আপনি গাজীর গান গাইয়া শেষ করেন, তারপরে মাইজ ভান্ডারি গান গান। আপনি মাইজ ভান্ডারি গান একতালে গাইতেছেন, এটার ভিতরে আবার গাইতেছেন মাইজ ভান্ডারি গান। নূরের পুতুল্লা বাবা মাওলানা, মাইজ ভান্ডারি গানটা এত সস্তা হয়ে গেল যে আমার গাজীর গানের ভিতরে এটা গাইতে হইব? এটা কোনো কথা হইল? আমি আপনার এই কথাটা বলতাম না, এই কথাটা বলবো আমি এই জন্য, আমি মাইজ ভান্ডারের একটা অংশ, আপনি মাইজ ভান্ডারের একটা অংশ। মাইজ ভান্ডারি গানটা কি যাতা হয়ে গেল যে আপনি এই এক গানের ভিতরে রিমিক্স গান গাইবেন, আবার এটার ভিতরে মাইজ ভান্ডারি শান ঢুকাইবেন? এটা কইরেন না। আপনি মাইজ ভান্ডারের ভক্ত যদি হন, আমার এই কথাটা আপনি শুনবেন। মাঝে মাঝে ছোটর কথা কাজে লাগে। হ্যাঁ ঠিক। পালাটা নেই নাই এই জন্য, কারণ যেই গানে হাততালি পরে এখানে পালা গান হয় না। হ্যাঁ কথা সত্য। বাউল গানের যেই মঞ্চে হাততালি পরে ওই মঞ্চে পালা গান হয় না। ছেলেরা যে কি গান শুনবো এটা আমার মাথায় আছে বিদায় আমি পালাটা নেই নাই। ঠিক ঠিক কারণ আমি এখানে পালাটা খাওয়াইতে পারবো না। ঠিক। আর যেখানে আমি পালা খাওয়াইতে পারবো না, এখানে আমি কেন পালাটা নিব? এখানে আমি ওয়েটলেস হয়ে যাব। কথা সত্য। এই জন্য আমি পালাটা নেই নাই। আনন্দ করতেছে ভাইয়ারা, চাই সবাই একটু আনন্দ করতে। হ্যাঁ তবে এটা সাবলীল, কি হ্যাঁ এটা সাবলীল ভাবে, এখানে কেউ বেয়াদব নাই, সবাই শিক্ষিত। এর মধ্যে এক দুজন তো আমার মতো আছে না, ম্যাড হ্যাঁ হইতেই পারে, সব কথা ধরতে নাই। তবে আমি আপনার কাছে অনুরোধ রাখবো, আপনি জগা খিচুড়ি করেন না। একটা যে গান গাইবেন এটা পুরোটা গাইবেন, এটা গাইয়া শেষ দিয়ে তারপর আরেকটা গাইবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক। তার আচার আচরণ থাকে, তার রীতিনীতি থাকে, তার ভদ্রতা থাকে, তার নর্মতা। ভালো কর্মে পাবে তুমি সেই দিন ভালো পুরস্কার, মন্দ করিলে মন্দ ক্ষমা নাই রে আর। কেউ সেদিন বেহেশতে যাবে, কেউ সেদিন দোজকে যাবে, আকাশ দেওয়ান তোমার উপায় হবে কি রে? আমার মন তুমি ফাঁকি দিয়া কই যাইবা রে? সস্তা হলে হতে পারে যে বোঝে না তার জন্য। রহমত হইল, বৃষ্টিটা হইল এক প্রকারের রহমত। আমি আমার আল্লাহর কাছে বলেছি, আল্লাহ রহমত চাই, আল্লাহ তুমি মেঘ দাও, পানি দাও, আবার ছায়াও দাও দাও। বৃষ্টিটা হচ্ছে একটা রহমত। মেহমান কারো ঘরে আসলে রহমত, কারো ঘরে কন্যা সন্তান হইলে রহমত। আর যেখানে আমি আমার আল্লাহর কাছে রহমত চাইতেছি, আমার আল্লাহর নামের পরে ভান্ডারির নাম থাকবো না, কোন কি বললেন কি? এটা আপনি কোন জ্ঞানের পরিধি থেকে এরকম কথা আসে আপনার মাথায়? আমার ভান্ডারির নাম, আমি আমার ভান্ডারির গোলাম, আমি খাইতে বইতে যাইতে লইতে কইতে যেইখানে যাবো সেইখানে ভান্ডারির নাম আর ভান্ডারির নাম। আমার যা যেইভাবে মনে চায়, আমার যেইভাবে মনে চায়, যখন মনে চায়, আলা কুল্লে শাইন কাদির, আলা কুল্লে শাইন কাদির মইন। আমার আল্লাহ পাক বলে ফুলে ফলে গন্ধে ডানে বামে পূর্ব পশ্চিমে ছোট অনিলে অনিলে একটা বাথরুমের কিট, যারে আপনি আর আমি কিট বলি, তার মধ্যেও জীবন আছে, সেইখানেও আল্লাহ আছে। সর্ব জায়গায় বিরাজিত। একটা বাথরুমের নোংরা আপনি আর আমি যে বিষ্ঠাটা ফেলতেছি আহারের পরে, এটা হজম হয়ে যাওয়ার পরে আপনার আর আমার থেকে যে ময়লাটা বেরোয়, ওইটা যে কিট খেয়ে বাঁচে, একটা নর্দমার পোকা, ওর মধ্যেও আল্লাহ আছে। আর সেখানে আমার আল্লাহ আছে, সেখানে বাবা ভান্ডারি আছে। তাই তো তাই তো সত্যি কথা। হ্যাঁ রিপাত লেখে রাখো। এরা লেখালেখির কিছু নাই। একবার কয় কি বিয়া করতে যাইব, মানে বন্ধুরে কয়, বন্ধু যাইতাছি পাত্রী দেখতে, তা আমার কথা কিছু জিগাইলে আমি তো কই তারবো না, তুই একটু বেশি বেশি কইস। জিগায় ও জামাই কি এইটা? কয় জামাই তো নয় নাই, বিয়া দিল ওইব আর কি, পোলাইটা। কয় আচ্ছা পোলাতে করে কি বাড়ি ঘর আছে নি ঢাকার শহর? কয় চাচা
আপনার যে কথা ঢাকা শহরের অর্ধেক বাড়ি তো পোলা আই হা। সর্বনাশ অর্ধেক বাড়ি পোলার তে গাড়ি আসেনি অর্ধেক বাড়ি তার ডাবলের ডাবল গাড়ি ডাবলের ডাবল গাড়িটা করে কি রাহে কই কয় গ্যারেজে যেই কয়টা বাড়ি এই গ্যারেজ ভর্তি খালি পোলার গাড়ি অনেক পাশের বন্ধু তো বুঝতেছে গপ্প দিয়া তো হোতায় হালাইতেছে বেশি কইয়া বিয়া দিব তো মাইয়া দূরের কথা কলিনি শুরু করে অনেক হাই সে বলি পরিব এখন মাইয়ার বাপে কয় আও পোলায় কাশি কে পোলার কি কাশি এসেনি অনেক বন্ধু কয় আরে চাচা কাশি নাই মানে কাশতে কাশতে যক্ষা হয়ে গেছে বোঝে নাই কোন কথার পরে কোন কথা বলতো বিচক্ষণতার অভাব নিজে বুঝে না নিজেই বুঝে না বিচক্ষণতার অভাবের কারণে বুঝতে পারে নাই যে কোন কথা গাড়ি বাড়ির লগে এটা কইছে ঠিক আছে এটা যে প্রশংসা করছে কিছু প্রশংসা করতে যে রুগী বানাই দিছে এটা বুঝতে পারে নাই। শুনেন আমার কাছে আমি আল্লাহকে দেখি নাই দেখছি আল্লাহ একজন আছে চিরসত্যি গড ইজ সুপ্রিম পাওয়ার আল্লাহ পাক সর্বোচ্চ ক্ষমতার মালিক আমার আল্লাহ পাক আপনার আমার রিজিক দাতা পালনকর্তা দৌলত দাতা আমার জীবনের মালিক আমার পথ পরিচালক আমার আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছে আল্লাহ হচ্ছে স্রষ্টা আর আমি হলাম তার সৃষ্টি কিন্তু আমি চাইলেই তার কাছ পর্যন্ত যাইতে পারবো না যদি আমার মুজিব বাবা ওই পর্যন্ত না নেয় যেখানে আমার আল্লাহর প্রশংসা যেখানে আমার আরাধনা যেখানে আমার চাওয়া সেইখানে অবশ্যই আমার ভান্ডারীর নাম থাকতে পারে। আর আপনারা হয়তো জানেন যে এই গানটা কিন্তু আমাকে অনুরোধ করেছে কম করে হলেও 8 থেকে 10 জন তৎমধ্যে মঞ্চ থেকে যখন আদেশ করলেন এই গানটা ফোক সম্রাজ্ঞী বেগম মমতাজ তিনি কোক স্টুডিওতে আমি যেভাবে গেয়েছি হুবহুব ওইভাবেই গাইছে তা আপনাদের কি মনে হয় যে সস্তার বস্তা মিলে গেছিল একটু শিক্ষা দরকার এই বিশ্বের মধ্যে যে ডায়েরিটা ওই ডায়েরিটার মধ্যে তার নাম আছে আমি শিল্পী হিসেবে কথাগুলো বলছি আমি শিল্পী মমতাজ সম্বন্ধে বলছি আমি অন্যদিকে যাব না কেন যাব না আমি একজন শিল্পী অবশ্যই আমার শিল্পীর জন্য আমার পরাণ কাঁদে আমি একজন শিল্পী আমার শিল্পীর কথাটা বলতে পারি কোক স্টুডিওতে তিনি এই গানটা করেছিলেন আমি আর বেগম মমতাজ প্রোগ্রাম করেছিলাম সাথিয়া পাবনা সেইখানে আমরা দুজনে মিলে এই গানটা গেয়েছিলাম এবং তারপর থেকে আমার দর্শক শ্রোতারা ভালোবেসে এই গানটা আমাকে গাইতে বলে এই গানটা যেভাবে রেকর্ড ছিল উনি যেভাবে গেয়েছে আবার আমরা দুজনেও মঞ্চে গেয়েছিলাম আমিও গেয়েছিলাম আর আমার দর্শক শ্রোতারাও ওইভাবেই শুনতে চায় ওই গানটার যতটুকু গাওয়ার অবশ্যই গেয়েছি আপনি খেয়াল করে দেখবেন নিশ্চয়ই রমেশ শীলের যে গানটা আমি পুরোটা গান গাই নাই কেন গাই নাই গানটা অনেক বড় এই গানটার অনেকগুলো অন্তরা সেজন্য আমি দু একটা অন্তরা গেয়ে লাস্টে বলেছিলাম রমেশ বলে মনো ভেবে আমি ওই স্বরূপ দেখা পাবো কবে আমার এই হালে কি জনম যাবে বলো না শেষ ভালোর অল্পই ভালো বেশি ভালো না।